ফাইনালি এনজেপিতে চলে এসেছি আমরা। এখন আমরা সোহিনীর অপেক্ষা করছি, কিন্তু বর আমার সাথে একটা কাণ্ড যেটা করলো সেটা হলো, যখন মালদায় এসেছিল রাত 3টে সামথিং বাজে, তখন আমাকে রাত্রিবেলা উঠে বলছে চ চ চ ট্রেন অনেকক্ষণ ওয়েট করছে, এটাই স্টেশন বলে আমাকে উঠিয়ে দিয়েছে। আর আমি তখন থেকে জেগে বসে আছি টেনশনে যে এরকম যদি সত্যি হয় স্টেশন আর আমি ঘুমিয়ে রয়েছি। তো যাই হোক, এখানে থেকে এখন ট্রেনটা এরপর গুয়াহাটি এইসব জায়গায় যাবে। আর আমরা সোহিনীর জন্য অপেক্ষা করছি, কারণ সোহিনী তো পরে বুক করেছে টিকিট, ওর প্রচুর দূরে কম্পার্টমেন্ট আমাদের থেকে। আর বর হাই তুলেই যাচ্ছে, নিজে ঘুমিয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা সোহিনীকে খুঁজে পেয়েছি। আমরা এখন ছবি টবি তুলবো এনজেপিতে স্টেশনের সামনে। সোহিনী আবদার, সোহিনী ছবি তুলবে। তো যাই হোক, আমরা এখন স্টার্ট করব আমাদের জার্নি। আমরা ব্লগগুলো দেখতে থাকুন, আমার ফেসবুক ব্লগগুলো আস্তে আস্তে আসতে চলেছে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ। কিন্তু এনজেপিটা পুরো বদলে গেছে, আগে এরকম ছিল না। আমার অথেন্টিক পাহাড়ি মোমো চলে এসেছে বর। তোরটা কই? হ্যাঁ, আমারটা বসাচ্ছি। ঝাল সসও দিয়েছে আমাকে খেতে, ভাবতে পারছিস? একটা খিরি, কি সুন্দর ছোট ছোট সাইজ, গরম গরম মোমো। খাবো। এসে একটু ঝোল ঝোল ব্যাপারটা না থাকলে চলে না। আমার ড্রাই ভালো লাগে। দাঁড়াও, এটা একটা ছবি নি আগে। ছবি নিচ্ছ না ইনস্টা স্টোরি করছো? ওই আর কি, ছবিতেই তো হয়। হ্যাঁ, আমার দেখেই এত লোভ কেন লাগছে আমি জানি না। খেয়ে দেখ, ঝোলওয়ালা বাই বাই না খেয়ে ভাজা বাই বাই কেউ খায় পাহাড়ে এসে? আমরা খাই না, খাচ্ছে দেখ কিরকম মুখ করে। ফেলে দিল। এবার আমাদের এসছে অরেঞ্জ টি, যেটা আমরা এখন খাবো আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। প্রচুর হাসাহাসি হচ্ছে এখানে, যেটা পুরোটাই বর হাসাচ্ছে, কারণ আমরা কমেডি কাঁপতে কাঁপতে সব ঝোল ফেলে দিয়েছে ওয়াই ওয়াই এ। আমরা শুধু সব ফেলে দিল আজ। তাও নিজের প্যান্টে। সোহিনী ফেলতে ভালোবাসে। আমাদের এই যে ভিউ পয়েন্ট, ওখানে যেতে হবে, উঠে ভালো ভালো সিনারি